ওয়েলকাম ব্যাক। আজকের রেসিপিটা উইথ গ্রেভি অর উইদাউট গ্রেভিও বানানো যায়। দুটো ভার্সনই ভেরি টেস্টি, ইয়েট বানানো অনেক ইজি। প্রথমে একটি বড় সাইজের বাঁধাকপি নিয়ে নেব, সেটাকে আধখানা কেটে নেব। কেটে নিয়ে তারপরে সেটাকে উল্টো করে ঝুরি ঝুরি করে আবার কেটে নেব। বেশি মোটাও না, আবার বেশি পাতলাও না, একটু মডারেট সাইজের রাখতে হবে। মনে রাখবেন, যদি আপনি 4 জনের থেকে বেশি জনের জন্য বানান তাহলে পুরো বাঁধাকপিটাই লাগবে। তো সেই অনুযায়ী যে ইনগ্রিডিয়েন্টসগুলো পড়বে এরপর সেটাও ডাবল হয়ে যাবে। কাটা বাঁধাকপিগুলো এক জায়গায় নিয়ে নেব, নিয়ে সেটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। সেই ধোয়া বাঁধাকপিগুলোকে আবার একটি জায়গায় রেখে তার ওপর 4 চামচ কর্নফ্লাওয়ার দেব, আর তার সাথে দেব 3 চামচ মতন ময়দা। 1 চামচ নুন দিতে হবে, দেব 1 চামচ রেড চিলি পাউডার, স্বাদ মতন গোলমরিচ গুঁড়ো। তারপর পরিমাণ মতন জল দিয়ে ওটাকে ভালো করে মাখতে হবে। দেখবেন মাখাটা যেন খুব পাতলাও না হয়, আবার খুব মোটাও যেন না হয়, একটু মডারেটভাবে সেই অনুযায়ী আপনারা জল দিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন। যদি দেখছেন ব্যাটারটা একবারে অনেকটা পাতলা হয়ে গেছে, তাহলে ওটাতে আপনারা 1 চামচ করে ময়দা অ্যাড করে ওটাকে আবার ঘন বানাতে পারেন। তারপর গ্যাস জ্বালিয়ে একটি কড়া, ননস্টিক কড়া নেবেন স্পেসিফিক্যালি, তাতে তেল অ্যাড করে দেবেন, এটাকে গরম করতে বসিয়ে দেবেন। তারপর একে একে বড়ার মতন সাইজ করে একটু মিডিয়াম সাইজের তেলেতে ছেড়ে দেবেন। বাঁধাকপি ভাজা হতে অত টাইম লাগে না, তো এক সাইডে মোটামুটি 5 থেকে 6 মিনিট ভাজলেই ওটা এনাফ। ভাজার সাথে সাথে একটি ছোট্ট বাটি নিয়ে নেব, 1 চামচ কর্নফ্লাওয়ার নেব। বাটিতে আমরা একটা কর্নস্টার্চ স্লারি বানাবো, সেটা গ্রেভিটা করার জন্য। আর 1/2 চামচ ময়দা নেব, নিয়ে একটুখানি জল অ্যাড করে সেটাকে ভালো করে গুলিয়ে নেব। নেক্সট আরেকটা জায়গা নেব যেটাতে আমরা সসটা বানাবো, যে সসটা গ্রেভিতে অ্যাড করতে হবে। দেব তাতে 1 চামচ অয়েস্টার সস। অয়েস্টার সসটা না থাকলেও ইটস অ্যান অপশনাল। তারপরে দেব 3 চামচ মতন সোয়া সস, আর 1 চামচ মতন টমেটো সস। একদম 1 পিঞ্চ মতন আজিনামোটো দেব, বিকজ ওটা থেকেই টেস্টটা মেনলি আসবে। আর 1 চামচ চিনি দেব, দিয়ে সেটাকে ভালোভাবে নেড়ে নিলেই আমাদের সস ইজ প্রিপেয়ার্ড। একটু গোল্ডেন ব্রাউন থেকে ডার্ক ব্রাউন কালার হয়ে গেলে ওটিকে তুলে নেবেন। আর এবার আপনার চয়েস যে আপনি এটাকে এমনিও কনজিউম করতে পারেন, নাহলে আমরা নেক্সট স্টেপটায় চলে যাব, যেটা গ্রেভি করার প্রসেসটা। গ্রেভি করার ফার্স্ট প্রসিডিওর হচ্ছে সব কিছু ইনগ্রিডিয়েন্টসকে ভালোভাবে আগে থেকে প্রিপেয়ার করে রাখা। কারণ কি, প্রসেসটা যেহেতু খুব কুইক, তার জন্য আগে থেকে সব জিনিসগুলো প্রিপেয়ার করাটা খুব জরুরি। আমাদের কাছে থাকবে হচ্ছে বাঁধাকপির বড়াগুলো, সেকেন্ড হচ্ছে কর্নস্টার্চ স্লারিটা, যেটা একটা বাটিতে আমরা একটু আগে প্রিপেয়ার করেছিলাম, থার্ড হচ্ছে যে সসের মিক্সচারটা। এই কটা রেডি থাকলেই প্রসেসটা অনেক তাড়াতাড়ি হবে। কেটে নেবো একটু কাঁচা লঙ্কা। এবার গরম একটা প্যান বসিয়ে নেবো, দিয়ে যেই তেলে বড়াটা ভেজেছিলাম সেই তেলটা একদম একটুখানি কমিয়ে নেব, কিন্তু ওই তেলটাই যেন ইউজ হয়। সেই তেলটাতে এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, তার সাথে দিয়ে দেবো একটু রসুন বাটা। রসুন বাটাটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ না তার কাঁচা গন্ধটা যায়। এবার অ্যাড করে দেবো একটু জল, আর তার সাথে একটা 1/2 স্টক কিউব। স্টক কিউব আপনারা যে কোনো জায়গা থেকে পেয়ে যেতে পারেন। মেনলি আমি ম্যাগি কোম্পানির স্টক কিউব ইউজ করেছি। আপনারা চাইলে স্টক কিউব নাও দিতে পারেন, ইটস আ কমপ্লিটলি অপশনাল স্টেপ। দিলে ফ্লেভারটা আরও বেটার হয়, না দিলেও চলবে। এবার স্টক দেওয়া জলটা অনেকক্ষণ ফুটে গেলে তারপরে আমরা অ্যাড করে দেবো সসের মিক্সচারটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আবার একটুখানি ফুটতে দিয়ে দেবো। বয়েল হয়ে গেলে তারপরে অ্যাড করব কর্নস্টার্চ স্লারিটা। মনে রাখবেন, যখনই ওটা অ্যাড করছেন তার সাথে সাথে খুন্তিটাকে চালাতে হবে,
গ্যাসটাকে একদম সিমে রাখতে হবে, নালেই ওই ময়দার মিক্সচারটা ধরে নেবে আর গ্রেভিটা খারাপ হয়ে যাবে। একবার গ্রেভির টেক্সচারটা অ্যাচিভ করে নিলে গ্যাস বন্ধ করে দিন, ওটাকে একটা জায়গায় তুলে নিন। ব্যাস, আমাদের গ্রেভি ইজ ডান। এরপরে শুধু অ্যাড করতে হবে আমাদের ওই বড়াগুলো। ব্যাস হয়ে গেল আমাদের গোবি মাঞ্চুরিয়ান, রেডি টু ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।